বক্সটা খুলে দেখব যে আমাদের সেই বীজগুলো অঙ্কুরোদ্গম হয়েছে কিনা। তো আমরা খুলে দেখব। তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 7-8 ঘন্টার ব্যবধানেই কিন্তু আমাদের সেই বীজগুলো অঙ্কুরোদ্গম হয়ে গেছে, অর্থাৎ ট্যাগ বের হয়ে গেছে। সম্মানিত সুপ্রিয় চাষি ও খামারি ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। কৃষি ও খামার পরামর্শ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের প্রতিবেদনটি শুরু করতে যাচ্ছি। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঢেঁড়সের জাত কোনটা সবচেয়ে উন্নত এবং ফলন ভালো হয়, এই বিষয় নিয়ে আপনাদের মাঝে কথা বলবো এবং সেই বীজটা কিভাবে অঙ্কুরোদ্গম করতে হয় এবং প্যাকেট ভাঙার পর সেখান থেকে শুরু করে কিভাবে রোদে শুকাতে হয়, কিভাবে পানিতে ভিজাতে হয় এবং কিভাবে অঙ্কুরোদ্গম করতে হয়, তো এই বিষয়ে আলোচনা। আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে অন করে দেবেন নতুন ভিডিও সবার আগে। তো আপনারা আমার হাতে যে বীজটা, যে ইন্ডিয়ান কোম্পানি, এই বীজটা ইন্ডিয়াতে তৈরি করা হয়েছে। এই বীজটা বাংলাদেশে মার্কেটিং করার জন্য নিয়ে আসছে হচ্ছে মালিক সিড কোম্পানি। মালিক সিড কোম্পানি নাম দিয়েছে দুরন্ত। হোক, এই বীজটা আমি গত বছর আমার নিজের জমিতে চাষ করেছিলাম, কীরকম ফলন হয় এবং এর কি রোগবালাই কীরকম, এটা পরীক্ষা করার জন্য। তো আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো ফলন পেয়েছি বিদায় এবার আপনাদের মাঝে এই বিষয়টি নিয়ে আমি আপডেট দেওয়ার উদ্দেশ্যে ভিডিও তৈরি করছি। তার কারণ হলো যে আমি নিজে আগে গত বছর পরীক্ষা করেছিলাম, এবারও নিজে করার জন্য, চাষ করার জন্য নিয়ে আসছি, আর ভালো পেয়েছি বিদায় আপনাদেরকে বাস্তব প্রমাণ সহ আমি এই তুলে ধরার চেষ্টা করি। আরেকটি কথা হলো যে এই গাছটার জাত কিন্তু সারা বছর চাষের উপযোগী, অর্থাৎ আপনারা চাইলে এই ঢেঁড়সটা আপনারা সারা বছরই চাষ করতে পারেন। তো এই ছিল বীজের আলোচনা। এখন আমি আপনাদেরকে এই বীজের প্যাকেটটা কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে এই বীজটা একটু হালকা রোদে দিয়ে শুকনো, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই বীজগুলো কেটেছি, বীজগুলো বের করছি। এখানে কিন্তু 100 গ্রাম বীজ আছে, এই যে 100 গ্রাম বীজ আছে। এই বীজটা দেখেন অনেকটাই সুন্দর, যাতে অনেকটাই বড়, বিচিগুলা বড় বীজগুলা। তো এই বীজগুলা আমি একটু প্যাকেট থেকে বের করার পরে একটু হালকা রোদে দেবো, হালকা অর্থাৎ ছায়াযুক্ত রোদ। আপনারা টানা রোদে কোনো সময় দিবেন না, টানা রোদে দিলে কিন্তু এই বীজগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর টানা ছায়াযুক্ত রোদে দেওয়ার পর বীজটা যখন গরম হবে তখন এই বীজটা আমি কি করব, ছামাই নিয়ে আসবো। ছামাই নিয়ে এসে বীজটা আমি 2 থেকে 3 ঘন্টা অথবা 4 ঘন্টা ঠান্ডা করে নেব, একদম ঠান্ডা করে নেব। তো এবার আমি ছায়াযুক্ত একটা স্থানে এই বীজটা রোদে দিয়ে দিই। আপনারা দেখতে পেলেন আমি বীজগুলো ছায়াযুক্ত রোদে দিয়ে গরম করে নিয়েছিলাম, এবার বীজগুলো ঠান্ডা করে নিয়েছি। এবার একটি পাত্রের ভিতরে আমরা সেই বীজগুলো নিয়েছি। এবার এই বীজগুলো আমি একটু পানি ঢেলে দেব, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু পানি দিয়ে দিলাম। এই বীজটাকে ভিজানোর জন্য। আর পানি দিয়ে দেওয়ার একটাই কারণ, এই বীজের খোসাগুলো যেহেতু অনেকটাই শক্ত, যার কারণে আমি এই বীজগুলোকে ভিজিয়ে রাখলাম অঙ্কুরোদ্গম করানোর জন্য। তো কমপক্ষে আমরা এই বীজটাকে 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রাখবো। এরকম 8 থেকে 10 ঘন্টা যদি ভিজিয়ে রাখি তাহলে কিন্তু এই বীজের উপরের যে চোচাগুলো রয়েছে, খোসাগুলো রয়েছে, এটা কিন্তু অনেকটাই শক্ত, ভিজে নরম হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু প্রচণ্ড রোদ, অর্থাৎ সরাসরি টানা রোদ, সূর্যের যে তাপ লাগছে এটা হচ্ছে টানা রোদ। এরকম রোদে আমি দেবো না, আমি দেবো একটু হালকা ছায়াযুক্ত রোদে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু টানা রোদ, অর্থাৎ এই যে টানা রোদ, আমি এই টানা রোদে না দিয়ে আমি একটু ছায়াযুক্ত জায়গায় দিয়ে রাখবো, অর্থাৎ এইখানে হালকা ছায়াযুক্ত রোদ। তো বীজগুলো আমি 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সম্পূর্ণ ভিজে গেছে, খোসাগুলো নরম হয়ে গেছে এবং এর সাইডে যে রঙগুলো ছিল, অর্থাৎ কেমিক্যাল দিয়ে রাখা হয়েছিল বীজগুলো ভালো রাখার জন্য, সেগুলাও নরম হয়ে গেছে। তো এবার আমি একটি সুতি কাপড় নেব, যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা সুতি কাপড় নিয়েছি আমি লুঙ্গির, এটার ভিতরে আমি বীজগুলোকে সেকে নিব। আর ভিজিয়ে রাখার কারণ হলো যে বীজগুলো যেহেতু সুন্দরভাবে ভিজে গেছে, অঙ্কুরোদ্গম হইতে সুবিধা হবে আর কি, অর্থাৎ বীজের যে গাছটা বের হবে, অর্থাৎ ট্যাগ বের হবে, সেটা বের হতে সুবিধা হবে। তো এবার আমি বীজগুলোকে সুন্দর আলে সেকিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই যে বীজগুলোকে সেকিয়ে নিলাম। তো বীজগুলোকে সেকিয়ে নেওয়ার পরে এরকমই একটা সুতি আপনারা নেবেন, হচ্ছে লুঙ্গির তেনা হোক বা যে কোনো একটা সুতি কাপড় নেবেন। এই সুতি কাপড়ের ভিতরে সুন্দরভাবে এই বীজগুলোকে আপনারা কি করবেন, মুড়িয়ে পেঁচিয়ে রাখবেন।
তো বীজগুলা ছেঁকা হয়ে গেছে। এবারে আমি এই সুতি কাপড়ের ভিতরে, যেহেতু এটা সুতি কাপড় আপনারা দেখতে পাচ্ছেন, আমি বীজগুলো কিন্তু ছেঁকিয়ে নিয়েছি। এবার এরকম এই বীজগুলা সুতি কাপড় দিয়ে সুন্দর করে পেঁচিয়ে, অর্থাৎ এরকম একটা সুতি কাপড়ের ভিতরে সুন্দরভাবে পেঁচিয়ে নেব। পেঁচিয়ে নেওয়ার পরে আমার এই সুতি কাপড়টা কিন্তু অনেকটাই ভিজিয়ে নিতে হবে। অবশ্যই আপনারা মনে রাখবেন, এই কাপড়টা কিন্তু অবশ্যই ভিজিয়ে নিতে হবে। এই যে দেখতে পেলেন আমার এই কাপড়টা কিন্তু অনেকটাই ভেজা। তো এবারে আপনারা এরকম একটা বাটি নেবেন, বাটির ভিতরে এরকম একটা সুতি কাপড়ের তেনা নেবেন। সেই তেনার ভিতরে সুন্দর আলে বীজগুলোকে এবার আমি ঢেলে দেব। এই বীজগুলোকে আমি সুন্দর আলে ঢেলে দিলাম। দেওয়ার পরে এই বীজগুলোকে সুন্দর আলে সুতি কাপড়ের ভিতরে ঢেলে দেওয়ার পরে আবার এই সুতি কাপড়টা ভেজা কাপড় দিয়ে আমি এরকম মুড়িয়ে পেঁচিয়ে রেখে দেব। রেখে দেওয়ার পর এরকম একটা মগ দিয়ে আমি এরকম ঢেকে দেবো, কারণ ঢেকে দেওয়ার পরে ওর ভিতরে যখন ভাপা তৈরি হবে, আর ভাপা তৈরি হওয়ার কারণেই কিন্তু সেই বীজগুলা অঙ্কুরোদ্গম অর্থাৎ বীজের মাথা বের হতে সক্ষম হবে। তো পরবর্তীতে আমরা আপনাদেরকে 2 থেকে 3 দিনের ভিতরেই এই বীজগুলো মাথা বের করে ফেলবে, আমি আপনাদেরকে দেখাবো। আর আমার যেহেতু জমিতে পর্যাপ্ত পরিমাণ পোম রয়েছে, অর্থাৎ মাটি ভিজা রয়েছে, যার কারণে আমি এই বীজগুলো বেশি দিন অঙ্কুরোদ্গম করব না, এর আগে আমি লাগিয়ে দেব। আর আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে অঙ্কুরোদ্গম করতে কতদিন সময় লাগে আমি বিস্তারিত আপনাদেরকে পরবর্তীতে দেখাবো। আলহামদুলিল্লাহ, এবারে আমরা সেই বক্সটা খুলে দেখব যে আমাদের সেই বীজগুলো অঙ্কুরোদ্গম হয়েছে কিনা। তো আমরা খুলে দেখব। তো আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 7-8 ঘন্টার ব্যবধানেই কিন্তু আমাদের সেই বীজগুলো অঙ্কুরোদ্গম হয়ে গেছে, অর্থাৎ ট্যাগ বের হয়ে গেছে। এখন আমরা এই বীজগুলো আমাদের জমিতে লাগিয়ে দেব। ছোট ছোট ট্যাগ বের হয়েছে, এটা খুব সুন্দর একটা ট্যাগ বের হয়েছে। আশা করা যায় যে একটা বীজও মিস হবে না। তো আমরা আমাদের জমিতে লাগিয়ে দেব। তো ঢ্যাঁড়সের জাত সম্পর্কে আলোচনা করেছি, বীজ কীভাবে শুকাতে হয় সেই বিষয়ে আলোচনা করেছি, এবং অঙ্কুরোদ্গমও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম। তো এই বিষয়ে যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে গিয়ে মন্তব্য করবেন, আপনারা কি জানতে চান সেই বিষয়ে আমরা আপনাদের মাঝে ভিডিও আপলোড করার চেষ্টা করব। আর এই ছিল বীজের আলোচনা। আর এর পরবর্তীতে এই কিভাবে জমি তৈরি করতে হয় এবং জমিতে কিভাবে বীজগুলো লাগাতে হয় এবং কিভাবে সেই ঢ্যাঁড়সের পরিচর্যা করতে হয় এই বিষয়ে আপনাদের মাঝে পরবর্তী ভিডিও আপলোড করার চেষ্টা করব। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশা ব্যক্ত রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এই পর্বে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।